হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমরা যেতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর মানে শান্তিনিকেতনে, তাও আবার বন্দে ভারতে। তো সকাল সকাল যাত্রী সাথীতে গাড়ি বুক করে আমরা হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই দেখো রাত্রের ভিউ। এখন বাজছে মোটামুটি ঘড়িতে 5টা 15 থেকে 20 নাগাদ। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য যে বন্দে ভারত ট্রেনটি রয়েছে সেটি 5টা 55 হাওড়া থেকে ছাড়ে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা আস্তে আস্তে 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। সেখানে এসে কিছু ফটো সেশন করছিলাম। ট্রেনটা দেখতে একটু ইউনিক ছিল। এতদিন আমরা সোশ্যাল মিডিয়াতেই ট্রেনটা দেখেছিলাম, আজকে আমরা চাক্ষুষ হলাম আর নিজেরাও এটার এক্সপিরিয়েন্স নেব। তো দেখি বন্দে ভারত ট্রেনটা কেমন। কিছুক্ষণ ট্রেনের সামনে ছবি তোলার পরে আমরা আমাদের যে অ্যালোটেড সিট ছিল C7, সেই C7-এর উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলেছি, মানে যেটাকে বলা হয় আমাদের সিট খুঁজতে চলেছি। তো সিট খুঁজতে খুঁজতে একটা আজব কাণ্ড হয়েছিল। C7-এর আগে C8-এ পরেই জেনারেলি C7 হয়। তো আমরা সেখানে উঠে পড়েছিলাম। উঠে গিয়ে দেখলাম যে সেটা C7 নয়, সেটা ইকোনমি ক্লাস। তো হঠাৎ করে আমাদের মনে হলো যে C7টা তাহলে গেল কোথায়? ট্রেনে কি C7 কোচটাই বাদ দিয়ে দিয়েছে? তারপরে টিটিকে জিজ্ঞেস করায় বলল না, ইকোনমি ক্লাসের পরে রয়েছে C7। ইকোনমি ক্লাসটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, কারণ আমরা ভুল করে সেখানে চলে গিয়েছিলাম। সেখানে সিটগুলো বেশ ভালোই ছিল। এইটা হচ্ছে আমাদের C7 যে বগিটা। এটা হচ্ছে দুটো বগির জাংশন পয়েন্ট। দেখতেই পাচ্ছ যে দুটো বগির জাংশন পয়েন্টে রাখা রয়েছে ডাম্প করা কিছু কাগজপত্র, মানে খবরের কাগজ। আর এখানে ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেতে লেখা রয়েছে ট্রেনটা কোথা থেকে কোথায় যাবে আর কত স্পিডে যাবে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন। আমাদের বোলপুর বা শান্তিনিকেতন পৌঁছানোর নির্ধারিত সময় ছিল 7টা 37। দেখা যাক ট্রেনটা কতটা রাইট টাইমে আমাদের নিয়ে যেতে পারে। এই দেখতে পাচ্ছ আমাদের 3 মূর্তিকে। অলরেডি সিটে বসে গিয়েছি, আর সিটে কিন্তু যথেষ্ট লেগ রুম রয়েছে, খুব ভালো করে আরাম করে বসা যাচ্ছিল। আর সিটের সামনে ছিল টি টেবিলের মতো, মানে সেটা ফোল্ডিং, সেখানে তুমি তোমার খাবার রেখে আরামসে খেতে পারো। এই হচ্ছে সেই ইকোনমি ক্লাস, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর সিটগুলো ছিল চরম কমফোর্টেবল। আরেকটি জিনিস বলে রাখি, এই ইকোনমি ক্লাসে খাবার কিন্তু কমপ্লিমেন্টারি, মানে তোমার টিকিটের সাথেই নিয়ে নেওয়া হয়। সঙ্গে প্লেনে যেমন এয়ার হোস্টেস থাকে, এখানেও তেমনি রেলওয়ে হোস্টেস রয়েছে। প্রত্যেকটা বগিতেই এরকম দুটো করে ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে, যেটার কাজ হলো ট্রেনের বিভিন্ন বিবর্তন দেখানো। মানে এখানে একদম প্রথম দিকে ট্রেন কেমন ছিল, সেখান থেকে ইভলিউশন হয়ে কেমন হয়েছে ট্রেন, সেগুলো সবগুলোই এখানে পুরো দেখানো রয়েছে। আর ট্রেন যখন চলবে তখন ট্রেনটা কত স্পিডে চলছে, নেক্সট স্টেশন কী, সেটাও তোমাকে দেখাবে। এই হচ্ছে বন্দে ভারতের বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম। ট্রেন স্টার্ট দিয়ে দিয়েছে। ট্রেন একদম টাইম মতোই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে 5টা 55। সেখান থেকে ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে শান্তিনিকেতন বা বোলপুরের উদ্দেশ্যে। তবে ট্রেন সম্বন্ধে আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে রাখি। ট্রেনটাতে যখন তোমরা ট্রাভেল করবে তখন তোমাদের মনেই হবে না যে তোমরা ট্রেনে ট্রাভেল করছো। একদম জার্নি করছো বলে মনেই হবে না, এতটাই সুন্দর আর স্মুথ। আর তুমি যদি ট্রেন চলাকালীন তোমার ওই খাবারের টেবিলের উপরে 1 কাপ চাও রেখে দাও, সেই চাটাও কিন্তু গড়িয়ে পড়বে না বা ছিটকে পড়বে না। তো যাই হোক, শান্তিনিকেতনের কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি 40 কিলোমিটার মতো বাকি রয়েছে। তার আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর দেখতে লাগছিল। চারিদিকে সবুজ ধান খেতে ভরা আর ধুধু প্রান্তর করছে মাঠটা। তো শান্তিনিকেতন যে কাছাকাছি চলেই এসছে সেটা তার আশেপাশের পরিবেশ দেখলেই বোঝা যায়। আমাদের ভারতবর্ষের ট্রেন যতই উন্নত হোক না কেন, আর যতই ভালো ফ্যাসিলিটি দেওয়া থাক না কেন, আর যতই ফাস্ট ট্রেন হোক না কেন, আমাদের ইন্ডিয়ান যে রেলওয়ে সিগন্যালিং সিস্টেম, সেইটাকেই যদি ঠিকঠাক না করা হয়, যতই ভালো ট্রেন দাও না কেন, টাইমে পৌঁছানো ইম্পসিবল। আমাদের ট্রেন লেট ছিল মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো এই শান্তিনিকেতন স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি, ট্রেন থেকে নেমে গিয়েছি। এবারে ট্রেন ছাড়ার পালা। ট্রেন তার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো শেষে একটা কথাই বলবো, জার্নিটা কিন্তু ছিল অসাম আর কমফোর্টেবল, এটা নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক,
তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের চ্যানেলের জন্য অতি গুরুত্বপূর্ণ। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমরাও আরও এন্থ পাবো এরকম টাইপের ভিডিও নিয়ে আসতে। এর পরবর্তী শান্তিনিকেতনের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ধন্যবাদ।